রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভারত প্রসঙ্গের বিস্তারিত ব্যাখ্যা দিলেন জামায়াত আমির। এছাড়াও দেশীয় কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে তিনি বিভ্রান্তিকর সংবাদ উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেন। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। গত 31 ডিসেম্বর ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে প্রথমবারের মতো সাক্ষাৎকার দেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সেই সাক্ষাৎকারের একটি অংশে ভারতের দুই কূটনীতিকের সঙ্গে জামায়াত আমিরের বৈঠকের বিষয়টি নিয়ে দেশের কিছু গণমাধ্যম সংবাদ পরিবেশন করে। এই বিষয়ে ডক্টর শফিকুর রহমান ফেসবুকে লেখেন, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময় আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিক বৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। ডক্টর শফিকুর রহমান আরও লেখেন, আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটি দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটি দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পোস্টের শেষে তিনি বলেন, আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামায়াত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।